কেন আমি ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছি। সিটকে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। নাই কোনো মানসম্মত ক্যান্টিন, নাই লন্ড্রি, নাই সেলুন। আপনারা জানেন, প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় শত বছর ধরে এদেশের সংকটে সংগ্রামে এই ভূখণ্ডের মানুষকে পথ দেখিয়েছে। 1947, 1971, সর্বশেষ 2024-এর ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে এদেশের মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথ দেখিয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর পিছনে এই আয়োজক যারা, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, কেন আমি ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি ডাকসু নির্বাচনে এজন্য প্রার্থী হয়েছি, আমি মনে করি যদি ডাকসু নির্বাচন হয় তাহলে হলের দখলদারি, সন্ত্রাস রোধ হবে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে যদি ডাকসু নির্বাচন হয় গণরুম, গ্যাসরুমের পুনঃপ্রবর্তন হবে না। যদি ডাকসু নির্বাচন হয় সাধারণ শিক্ষার্থীরা মনে করে হলের যে আবাসন সংকট আছে সেই আবাসন সংকটের সমাধান হবে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে ডাকসু নির্বাচনের মাধ্যমে যদি সৎ যোগ্য নেতৃত্ব আসে তাহলে খাবারের যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হবে। সেই দিক বিবেচনা করে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি যদি সদস্য নির্বাচিত হই আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে আশা, সৎ, যোগ্য, সাহসী এবং ক্ষুধাবিরু নেতৃত্ব, সেটা আমি পূরণ করতে পারবো ইনশাল্লাহ। কারণ আপনারা জানেন এই পর্যন্ত ডাকসুকে কেন্দ্র করে অনেকে জাতীয় নেতায় পরিণত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের যে আশার প্রতিফলন সেটা কিন্তু হয়নি। সেই দিক বিবেচনা করে আসন্ন ডাকসু নির্বাচনে আমি সদস্য প্রার্থী হয়েছি। আমার ব্যালট নং 62। আমি ইতোমধ্যে বিভিন্ন হলে হলে ঘুরেছি, ছাত্রদের সমস্যার কথা শুনেছি এবং সেই সমস্যাগুলো আমি আমার বক্তব্যে তুলে ধরেছি। এজন্য সবার কাছে আমি আমার বার্তা পৌঁছাতে চাই, এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। এ পর্যায়ে আমি আমার ইশতেহার ঘোষণা করছি। আমার ইশতেহারের প্রথম দফা হচ্ছে শিক্ষা বান্ধব হল, সন্ত্রাস, দখলদারিত্ব, বৈষম্য ও গ্যাসরুম, গণরুম সংস্কৃতি রোধ করে হলে পড়াশোনা, গবেষণা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি এবং প্রাথমিক ফ্রি ডাক্তারি সেবা ও মেডিকেল কর্নার স্থাপন। আপনারা জানেন এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতাসীনরা ছাত্রদের যে বৈধ অধিকার, সিটকে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তাদেরকে গণরুম, গ্যাসরুমের শিকার হতে হয়েছে, তারা প্রোগ্রামের শিকার হতে হয়েছে। এজন্য আমি মনে করি যদি ডাকসুর মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারি তাহলে এই দখলদারিত্ব, সন্ত্রাসের অবসান হবে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন বৈষম্য এখনও রয়ে গেছে। আপনারা জানেন যে মেয়েদের হলে এক মেয়ের হলে অন্য মেয়ে প্রবেশ করতে পারে না, যে মেয়েদের হলে যে আন্তঃযোগাযোগ মেয়েদের সেটা কিন্তু এখন মেয়েরা করতে পারে না। এমনকি কোনো মেয়ের বরাদ্দকৃত হলে সে কিন্তু যখন ইচ্ছা তখন প্রবেশ করতে পারে না। আমি মনে করি এটা একটা সুস্পষ্ট বৈষম্য। এছাড়াও মেয়েদের হলে আমরা দেখতে পাই পুরুষ স্টাফ, অনেক সময় আমরা দেখতে পাই যে মেয়েদের হলে পুরুষ স্টাফের কারণে মেয়েরা অস্বস্তিতে ভোগে। এজন্য আমি দাবি করব, আমার কর্ম পরিকল্পনায় আছে যেসব জায়গায় অপরিহার্য নয় এমন সকল জায়গায় পুরুষ স্টাফের পরিবর্তে নারী স্টাফ যেন নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে আমি কাজ করব। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোতে নাই কোনো মানসম্মত ক্যান্টিন, নাই লন্ড্রি, নাই সেলুন। তো এ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আমি সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাল্লাহ।